আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এই যে আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন। আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্যও যাব। আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোটের দিন আসবেন, নিজের ভোটটাও দিবেন এবং আপনার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এই ধরনের কোনো অন্যায় আচরণ করে, কেউ যদি পক্ষপাতিত্ব করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব। আপনারা একটু দয়া করে, আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই। আমি দেশের মানুষকে সাথে সাথে পেতে চাই। দেশের মানুষকে সাথে নিয়ে আমি এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই। 2001 ইলেকশন হলেও ওনারা তো 3 মাসের জন্য আসছেন, ইলেকশন করেছেন তো, কারণ রুলস অফ দি গেম ফিক্সড আগের থেকে। ওনারা জানেন, চেয়ারে বসার আগেই জানেন যে তারা কী কী কাজ করতে হবে, কাজ বসেই শুরু করে দিয়েছেন। কিন্তু আমি তো ওইভাবে পারতেছি না, কারণ আমার তো ওই ডিলিমিটেশনের মধ্যে কিছু আইনে গোলমাল করে ফেলছে, তারপরে বিভিন্ন জায়গায় টাচ করে অসুবিধা করে ফেলছে। আরও রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসছে। আমি তো আগের যে ইসি তাদের পজিশন আমি নাই। সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে, যত ট্রেনিং হবে, যত ওয়ার্কশপ হবে, যত সেমিনার হবে, এগুলো তো আমারই কাজের অংশ, আমারই দায়িত্বের অংশ। আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব। এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের? আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে, চিফ গেস্ট হিসাবে না হয় গেলাম আর কি, কিন্তু গেলাম এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে? সুতরাং উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4 জন ইলেকশন কমিশনার এবং আমরা এর জন্য কোনো রকমের কোনো অনারারিয়াম, ট্রেনিংয়ের জন্য, সেমিনারের জন্য, ওয়ার্কশপের জন্য কোনো ধরনের অনারারিয়াম আমরা নেব না। আমার 4 জন কমিশনারও নেবে না, আমিও নেব না। এইটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। আমাদের যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমরা একটা কমিটি করে দিয়েছি, হেডেড বাই দি অ্যাডিশনাল সেক্রেটারি, টু রিভিউ দিস অনারারিয়াম স্ট্রাকচার। এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময়, এটা রিভিউ করার জন্য। এটা আমরা এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশনস অন দ্যাট। এটাও একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ, এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি। যে কমিশন কীভাবে গঠন হবে, কোনো ল এই ধরনের হতে গেলে দেয়ার আর 2 থিংস মনে রাখতে হবে আপনাদের। আমার জন্য আইন বানাইলে আমাকে জানাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেশের জনগণকে জানাইতে হবে, কারণ আইন বানানোর একটা প্রসিডিউর আছে। এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হয়, ওইটা দেশের মানুষ যাতে মতামত দিতে পারে। ইট ইজ এ লং টাইম কনজিউমিং প্রসেস। ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস। তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে, আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। তো আমার কাছে আসে, দেখা করতে আসে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে, স্যার আমার দরখাস্তটা কী হলো, স্যার আমার দরখাস্তটা কী হলো। এখন আমি তো ওনাদেরকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন, সমাজসেবা পরিষদের রিপোর্টগুলো আসুক, তখন আমরা একটা বিবেচনা করতে পারবো। সুতরাং আমাদেরকে অতি দ্রুত এই যে আইনি বাধাগুলো দূর করতে হবে। মানুষের ডিলিমিটেশনের যে আবেদনগুলো বিবেচনার জন্য আমাদেরকে আইনি বাধা যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। তাইলে আমরা অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো। আমি মুখে যা বলি আমার এখানেও তাই, অন্তরে যা আছে তা মুখে বলি। আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। সুতরাং যেটা ফিল করি সেটা কিন্তু ওপেনলি বললাম, আপনাদের মাধ্যমে জানালাম, কারণ দেশবাসীকে জানানো আমার দায়িত্ব। কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদাবদ্ধ যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমি তাদেরকে প্রেজেন্ট করবো, ডেলিভার করবো।